শুধুমাত্র চাউলের গুঁড়া দিয়ে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখাবো। একদম পারফেক্টভাবে এই মিষ্টিটা তৈরি হবে আর বোঝাই যাবে না যে এটা চাউলের গুঁড়া দিয়ে তৈরি করা। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি। চাউলের গুঁড়া দিয়ে গোলাপ জামুন মিষ্টি রেসিপি তোমাদের তৈরি করে দেখাবো। এখানে আমি যে বাটিতে চাউলের গুঁড়াটা মেপে নিয়েছি হাফ বাটি, সেই হাফ বাটি কিন্তু আমি পানি দিয়েছিলাম আগে থেকে। পানিটা যখন ফুটে এসেছে তখন আমি হাফ বাটি চাউলের গুঁড়া দিয়ে দিলাম, যেটা মানে আতপ চাউল, যেটা শুকনা চাউলের গুঁড়া হয়, সেই চাউলের গুঁড়াটা আমি দিয়েছি। এটা ভিজা চাউলের গুঁড়াও নিতে পারো, কিন্তু ভিজা চাউলের গুঁড়াটা নিলে কিন্তু আগে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে। দিয়ে এবার একটা রুটির ডোয়ের মতো, শুধু যেমন রুটি তৈরি করি আমরা চাউলের রুটি, সেভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তোমরা এখানে দুধ দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারো। আমি একদমই সিম্পলভাবে আর একদম ইজিভাবে তোমাদের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি, যেন ঝটপট এটা তৈরি করতে পারো বাড়িতে, মানে ঘরে থাকা উপকরণ দিয়েই। আমি এখানে ডোটা আমি ঠান্ডা হতে দিয়েছি। এবার এখানে আমি 2 চামচ মতো গুঁড়া দুধ নিয়েছি, আর এখানে বেকিং পাউডার নিব হাফ চামচের অর্ধেক নিব 2 চামচ গুঁড়া দুধের জন্যে। আর এখানে হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার এই মিশ্রণটাকে একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর 1 চামচ মতো চিনি দিলাম। আগে একটু মিশিয়ে নিয়ে ঘিয়ের সঙ্গে তারপরে চিনিটা দিয়ে আবার হাত দিয়ে আর একটু মিশিয়ে নিতে হবে। একটু হাতের তালু দিয়ে আঙ্গুলের ইয়াতে দিয়ে একটু ডলে ডলে মেখে নিতে হবে। এটা দিয়ে একটু সাইডে রেখে দিতে হবে। আমি আর একটা বাটিতে একটা ডিম ফেটে নিয়েছি। এই ডিমটা অবশ্যই ফ্রিজের যেন না হয়, ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে যেন বের করে রাখা হয়। ডিমটা ফেটে এবার সাইডে রেখে দিলাম। এবার যে চাউলের যে ডোটা আমি তৈরি করলাম, সেই ডোটা নিয়ে নিলাম। নিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মুথে মুথে একদম মেখে নিতে হবে। আগে মাখানো হয়ে যখন যাবে তখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি গুঁড়া দুধের, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। আর অল্প করে আগে ডিম দিব, দিয়ে একটা চ্যাটচ্যাটে ডো তৈরি করব, মানে স্টিকি ভাব একটা ডো হবে। এটা কিন্তু শক্ত ডো হবে না। ডিমটা এই কারণেই দেওয়ার উদ্দেশ্য, যেন ডিমটা দিয়ে যেন একটা স্টিকি একটা ডো তৈরি হয়। এখানে তোমরা দুধ দিয়েও কিন্তু মাখতে পারো, কারণ গোলাপ জামুন বা কালো জাম মিষ্টিতে কিন্তু ডোটা একটা স্টিকি ডো লাগে, মানে একটা চ্যাটচ্যাটে ডো লাগে। এটা কিন্তু আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। রাখলে কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। দিয়ে এবার 5 মিনিট পর এসেছি, হাতে একটু ঘি মেখে নিয়েছি। দিয়ে এবার গোলাপ জামুন মিষ্টি গোল গোল করে যেরকম করে আমি সেভাবে শেপ দিয়ে তৈরি করছি। হাতের সঙ্গে আগে ভালোভাবে একটু মেখে নিতে হবে ডোটাকে, তারপর একদম মসৃণ একটা গোল তৈরি করতে হবে। আর এই গোলাপ জামুন মিষ্টিটা কিন্তু এই চাউলের গুঁড়া দিয়ে খুবই মজা লাগে খেতে। একবার হলো তৈরি করতে পারো, আর একদম পারফেক্টভাবে হয়। আমার রেসিপিটা ফলো করে আমি যেভাবে যা যা দিচ্ছি এভাবে যদি তৈরি করো তো অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ। হাতের তালু দিয়ে এটা একদমই সহজ, সবাই জানো। হাতের তালুতে ডোটা নিয়ে একটু মেখে নিয়ে একদম মসৃণ একটা ডো তৈরি করতে হবে, গায়ে যেন কোনো ফাটল দাগ না থাকে। এবার আমি তেলে চলে আসলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আঙ্গুল দিয়ে চেক করে নিতে হবে। আঙ্গুলে সহ্য করতে পারলে জানবা যে কি একদম তেলের মাপটা ঠিক আছে, তখন মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। দিয়ে একদম লো আঁচে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এভাবে কিন্তু কালো জামু তৈরি করা যাবে, খালি একটু কালারটা চেঞ্জ করতে হবে, তাহলেই হবে। আর গোলাপ জামুন কালারটা একটু একটু হালকা হয়, এই কারণে আমি গোলাপ জামুনটা তৈরি করছি। আর একটু ডার্ক করলে, মানে বেশি কালো করে ফেললে এটা কালো জাম হয়ে যায়। তাছাড়া একই প্রসেসিংয়ে তোমরা কালো জামও তৈরি করতে পারবা। দিয়ে এবার একদম লো আঁচে, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু লো আঁচে থাকবে। দিয়ে এবার একটা গোলাপ জামুনের কালার যেরকম আসে সেভাবে কালারটা তৈরি করে তুলে নিতে হবে। এটা কিন্তু 10 মিনিট মতো লাগবে ভাজতে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে।
মিষ্টি খেতে ইচ্ছা করলে ঝটপট কিন্তু এই মিষ্টিটা তৈরি করে তোমরা খেতে পারো। আর ওটা আমি ঠান্ডা হোক, এবার আমি শিরাটা তৈরি করে নেব। আমি 1 বাটি চিনি দিলাম আর 3 বাটি পানি দেব 1 বাটি চিনির জন্যে, কারণ শিরাটা অবশ্যই পাতলা হতে হবে। শিরা কিন্তু গাঢ় হলে মিষ্টিতে শিরা ঢুকতে চাইবে না। আর 2টা এলাচ ফল দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্যে, একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে এবার বলক তুলে নিব। শুধুমাত্র চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে কোনো একতার দুতার বা কোনো গাঢ় শিরা হবে না, খালি চিনিটা গলে আসলেই কিন্তু এটা এখন দিয়ে মিষ্টিটা দিয়ে দিতে হবে, কারণ শিরা করতে করতে আমার মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে। আর অবশ্যই মিষ্টিটা কিন্তু ঠান্ডা থাকতে হবে আর শিরাটা গরম থাকতে হবে। আর কেমন ঠান্ডা মিষ্টিটা, হাতে দিয়ে যেন সহ্য করা যায়, একবারে ঠান্ডা না, হাতে দিলে যেন 30 সেকেন্ড মতো ধরে রাখা যায়, এরকম ঠান্ডা মিষ্টি দিতে হবে গরম শিরার ভিতরে। যে সব মিষ্টিগুলো এবার দিয়ে একটু চামচের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি যেন সবগুলানে শিরাটা প্রবেশ করতে পারে। দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব মিডিয়াম আঁচে। 5 মিনিট পর একবার আমি খুলে দেখব মিষ্টিটার কি অবস্থা, তারপরে আবার ঢেকে দিয়ে আবার 5 মিনিট পর একদম জালটা নিভিয়ে দিয়ে 2 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমি দেখো আমি কিন্তু 5 মিনিট পর দেখছি একদম রস খেয়ে কিন্তু এখনই টুপটুপ করছে আর কি নরম হয়ে গেছে। আমি ছুরি দিয়ে একটু কেটে একটু টিপ দিয়ে দেখলাম। আর 5 মিনিট আমি রাখবো, তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে। ঘড়ি ধরে এটা 10 মিনিট রান্না করলেই হবে, আর মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। এবার কিন্তু আমার মিষ্টিটা একদম ডাবল হয়ে গেছে ফুলে, দেখেই বুঝতে পারছো রস খেয়ে। এবার কিন্তু আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিব। 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার 2 ঘন্টা পর ফিরে আসছি, দেখো সব রস টেনে নিয়েছে আর কিভাবে মিষ্টিগুলো একদম রসের তলে ডুবে আছে। আমি তোমাদের একটা রস চিপে দেখাচ্ছি কেমনভাবে রসটা ভিতরে প্রবেশ করেছে। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা মিষ্টির থেকে কিভাবে রস পড়ছে। আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। সার্ভ করে তোমাদের একটু দেখাই দিচ্ছে। আমি উপর থেকে শিরাটা দিয়ে দিচ্ছি, একটু কাছ থেকে তোমাদের দেখাই দিচ্ছি যে মিষ্টিটা কেমন হয়েছে একদম। আর ভেতরে একদম কোনো গুঠি নাই বা কোনো কিছু নাই, একদম এমনভাবে শিরাটা ঢুকেছে, খুবই সুন্দর হয়েছে। একবার হলো তৈরি করতে পারো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।